রাত পোহালে ৭৯তম স্বাধীনতা দিবস, আর সেই উপলক্ষে নানা প্রস্তুতি শুরু হয়েছে। আর স্বাধীনতা দিবস উপলক্ষে নদিয়ার ফুলিয়ায় প্রসিদ্ধ পদ্মশ্রী পুরস্কার পাওয়া বীরেন বসাক শহীদ ও স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শাড়ি তৈরি করছেন। শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছেন স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও মনীষীদের ছবি। এই শাড়ি তৈরি করতে 1 বছরের সময় লেগেছে। কারিগরদের জন্য প্রতি সপ্তাহে পেমেন্ট করে দিতে হয়। পাশাপাশি বীরেনবাবু ইচ্ছে ছিল একটি মিউজিয়াম করার ইচ্ছা, পাশাপাশি তার বয়স হয়ে যাওয়াতে এই জন্য সুন্দর সুন্দর শাড়ি করে মিউজিয়াম করার ইচ্ছা বাস্তবে সফল হবে কিনা সেটা সময় বলবে। তবে পাওয়ারলুম এবং হ্যান্ডলুমের প্রতিযোগিতা থাকলেও হ্যান্ডলুমের কদর সবচেয়ে বেশি। তারপর হ্যান্ডলুমের কাপড় কেনার মতো ক্রেতা কম। যারা ভালো এবং শিল্পীর কদর দেন তারা এই ধরনের কাপড় খোঁজ করেন। স্বাধীনতা সংগ্রামীদের কাপড় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন প্রদর্শনী এবং ভারত সরকার থেকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছিলেন, যেখানে কাপড় বুনে তাদের প্রশংসা যেমন পেয়েছিলেন তেমনই বিশ্বে এমন কাপড় কেউ করতে পারেনি। এই সুখ্যাতি লাভ করেছিলেন। এতে তিনি যেমন ভারতবর্ষের নাম তুলে ধরেছেন তেমনই গর্বিত হয়েছিলেন। এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের প্রতি আগস্ট আপনি কাপড়ের মধ্যেই ফুটিয়ে তুলেছেন নানা ধরনের স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং মনীষীদের ছবি। কি বলবেন? আমার একটা নেশা, সবসময় আমি ফিগারের উপরে সবসময় কাজ, কারিগরদের 2-3টা কারিগর আমাদের এরকম আছে ভালো, যারা কন্টিনিউ ফিগার কাজই করতে চায়। ওদের সব মানে হয়ে গেছে আর কি, অভ্যাস। এমনি কোনো কাজ দিলে রানিং সাইডে করতে দিলে ওরা করতে পারে না। যার জন্য আমি তাহলে ওদেরকে বলেছি যখন যখন যে সিজন আসবে সেই শাড়িই কিন্তু আমরা দেখাবো বা করব, আর সেটাই হচ্ছে। আর এই জন্যই করেছি আমি স্বাধীনতা সংগ্রামের দিন আমি যে শাড়িটা দেখাবো, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। এইটা আপনি সেই পুরনো দিনের কথাগুলো কি মনে পড়ে, যে আপনি যে কষ্টভাবে এসেছিলেন সেই জায়গা থেকে স্বাধীনতা দিবসের? তো 17 বছর এই কলকাতা শহরে ফেরি করেছি আমি, আমার দাদা। তখন তো আমাদের কিছুই ছিল না, না ছিল বসার জায়গা, না ছিল শোয়ার জায়গা, না ছিল কি রান্না করে তো লোকেরা তার ওখানে আমরা বিছনা করে রাখতে থাকতাম। এরকম দিন গিয়েছে। তো ঠাকুর আমাদের, আপনাদের আশীর্বাদ আর ঠাকুরের কৃপাতে এখন শাড়ির জগতে আমি চ্যালেঞ্জ করতে পারি যে যখনে বড় মানে হবে, এক্সিবিশন হবে, এটা ইয়েতে অস্ট্রেলিয়াতে আমাকে ভারত সরকার পাঠিয়েছিল। ওখানে একটা এক্সিবিশন হয়েছিল, মানে ওয়ার্ল্ডের সব যেখানে তাঁতি আছে, তাঁত বোনা সংস্কৃতি আছে, সেই সমস্ত তাঁতিরা কিন্তু ওখানে উপস্থিত হয়েছিলেন। আর আমিও সেখানে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম একটা তাঁত রেডি করে নিয়ে, এবং তাঁতের মধ্যে শাড়ি জড়িয়ে নিয়েই গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি অস্ট্রেলিয়াতে বসে বসে শাড়ি তৈরি করেছি। ওগুলো সব দেখেছে ওরা সবাই বলল যে এই ধরনের, আমি তো বাংলা বুঝতে পারি, আমি তো ওদের ভাষা বুঝতে পারি না, একটা দোভাষী ভদ্রমহিলা আমার পাশে ছিলেন, উনি সব ওনাদের বুঝিয়ে দিলেন। তো বললো যে উনি যা ধরনের শাড়ি করেছে আজ পর্যন্ত পৃথিবীতে এই ধরনের কোনো শাড়ি তৈরি হয়নি।